আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ছোলার বুট রান্না করে দেখাবো। চলেন আমি মূল রেসিপিতে চলে যাই। আমি আগে ছোলার বুট সিদ্ধ করে রেখেছিলাম। আমি রাত্রে ভিজিয়ে রেখে সারা রাত পরে সিদ্ধ করে নিয়েছি। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, রান্নার তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো মতো আমি একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে আমি ভালো মতো একটু কষিয়ে নেব। কষানোর পর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার বুটটা আমি দিয়ে দেব। ছোলার বুটটা আমি ভালো মতো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি 2টা আলু আগে সিদ্ধ করে রেখেছি, সেই আলু আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিছি। তো এবার আমি ছোলার বুটের সাথে আলুটা ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি, একটু জালের জন্য। যেরকম জাল পছন্দ করেন আপনারা সেভাবেই দেবেন। এগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো মতো নেড়ে চেড়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি এবার আর একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এর মধ্যে আবার দিয়ে দেবো একটু কাসুরি মেথি দিয়ে এবার আমি আবারও একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়নের গুঁড়া। সেটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও নাই। আমি দিয়েছি, আমার খুব পছন্দ, সেজন্য আমি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে আমার প্রায় শেষের দিকেই আমার হয়ে গেছে বুট ভাজাটা প্রায়। তো দেখতেই পাচ্ছেন আমার বুট ভাজাটা কী সুন্দর হয়েছে। আলুটা হাত দিয়ে একটু ভেঙে দিলে বুট ভাজিটা একটু গ্রেভি হয়। অনেকে এই কুচি করে কেটে সিদ্ধ করে দেয়, তবে আমার কাছে এটাই ভালো লাগে। লাস্টে আমি নামিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা তো আপনাদের ইচ্ছে হলে দেবেন, নাহলে দেবেন না। আমার হাতের কাছে ছিল, এই জন্য আমি দিয়েছি। তো আমি এখন নামিয়ে একটা পাত্রে সার্ভ করলাম। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন। তো পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই চলে আসবো। এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।